হামজা চৌধুরী তাকে কি প্রিমিয়ার লিগে দেখা যাবে কিনা, ইংলিশ প্রিমিয়ার লিগে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। যদিও শেষ পর্যন্ত হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড তারা হেরে গেছে। এই ম্যাচটা হামজা চৌধুরীর ওই লাস্টের সিনটা কখনো মনে হয় ভোলার মতো না। আকাশের দিকে তাকিয়ে একা বসে আছেন মাটিতে, যা কিছু হওয়ার আসলে শেষে এই গোলটাতেই হলো। এক্স্যাক্টলি, ওয়াটসনের গোলটা, যিনি মাত্র কিছুদিন আগেই ব্রাইটনে নাম লিখিয়েছেন, তিনি সান্ডারল্যান্ডের হয়ে শেষ উপহারটা দিয়ে গেলেন। আপনি নিউক্যাসলের কথা বলছিলেন, সান্ডারল্যান্ডের সঙ্গে নিউক্যাসলের ডার্বি আমরা আবার দেখব স্টেডিয়াম অফ লাইটে, টাইনসাইড ডার্বি। সেই সান্ডারল্যান্ড দীর্ঘ 9 বছর পর, 8-9 বছর পর উঠে এসেছে প্রিমিয়ার লিগে। হামজা চৌধুরীর আক্ষেপের কথা আমরা বলতেই পারি। হামজা চৌধুরী শেফিল্ড ওয়াজ লুকিং ফর দ্যাট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এক্স্যাক্টলি, এবং সেখান থেকে 76 মিনিট পর্যন্ত সবকিছু গোছানো, সাজানো গোছানো ঠিকঠাক। একদম লন্ডভন্ড হয়ে গেল এবং শেফিল্ড ইউনাইটেড 100 বছর ধরে তারা ওয়েম্বলিতে কোনো ম্যাচ জেতে না। যখনই চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনাল তারা খেলতে এসছে, এই নিয়ে 10 বারের মতো চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনাল তারা খেললো, একটা ম্যাচও সেখান থেকে জিতে তারা পরবর্তীতে কোয়ালিফাই করে প্রিমিয়ার লিগে আসতে পারেনি। 10 নম্বর হারটা হামজা চৌধুরীকে দেখতে হলো। এখন এটাই দোলাচলে পড়ে গেল খুবই ফরচুনেটলি কিউবা মিচেল, যদি তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র টিমে প্রমোটেড হন, তবে কিউবা মিচেল ইজ আ প্রিমিয়ার লিগ প্লেয়ার নাও। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে কোনো দলে তিনি যান কিনা সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হামজার পরবর্তী অ্যাসাইনমেন্ট এখন খুবই পরিষ্কার। মানে দেখেন, এই মে মাসের 31 তারিখ পর্যন্ত তার শেফিল্ডের সাথে চুক্তি, লোনের তিনি আছেন। এরপর আপনি যখন নেক্সট সিজনটা চিন্তা করবেন, তখন তার মাদার ক্লাবও হচ্ছে চ্যাম্পিয়নশিপে, তার হচ্ছে বর্তমান লোনে যে ক্লাবটাতে তিনি ছিলেন শেফিল্ড, সেটাও আসলে চ্যাম্পিয়নশিপে। এখন আসলে কি লেস্টার তাকে ফিরিয়ে আনবে? কারণ লেস্টারে তো তিনি এই সিজনের শুরুতেও আসলে ছিলেন, জায়গা পাচ্ছিলেন না, হামজাকে শেফিল্ড চাচ্ছিল, সবকিছু মিলে সেই কম্বিনেশনটা হয়ে গেল। এখন আসলে হামজা চৌধুরীকে আপনার মনে হয় কই দেখা যাবে? লেস্টার তাকে আবার লোনে পাঠাবে? আমার মনে হয় না লেস্টার তাকে আর লোনে পাঠাবে, কারণ তিনি তো আসলে চ্যাম্পিয়নশিপের ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপের হিস্ট্রি। এনজো মারেস্কার অধীনে যে সিজনটা তিনি লেস্টারে কাটিয়েছিলেন সোললি রাইট ব্যাক পজিশনে, যাকে ইনভার্টেড রোলে খেলানো হয়েছিল, তখন লেস্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন হামজা চৌধুরী। সেটা প্রত্যেকটা ম্যাচে তিনি প্রমাণ করেছেন। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তাকে দেওয়া হয়েছিল। লেস্টার সিটিতে রুথ ফন নিস্টেলরয় যদি থাকেন, সেখানে বলাটা একটু মুশকিল যে নিস্টেলরয়ের সঙ্গে হামজার সম্পর্কটা খুব একটা মজেছে বলে আমার মনে হয়নি। তিনি অবশ্যই লেস্টারের এখন অংশ হয়ে যাবেন। লেস্টার তাকে রাখে কিনা সেটা আমরা এখন বলতে পারছি না। তবে হামজার পরবর্তী ইমিডিয়েট অ্যাসাইনমেন্টটা চলে আসবে আসলে বাংলাদেশের সঙ্গে, এবং ভুটানের ম্যাচে আমরা তাকে এক্সপেক্ট করতেই পারি। হামজা চৌধুরী বাংলাদেশে চলে আসবেন হয়তো জুনের 1 তারিখে, এবং প্রথম অ্যাসাইনমেন্টটা ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ, বুধবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ, এবং একই সঙ্গে 10 জুনের ওই ম্যাচটা, যে ম্যাচের টিকিট কাটার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মানুষজন, যে ওয়েবসাইটটা অবশ্য হ্যাক হয়েছে বলে জানিয়েছে বাফুফে, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ 10 জুন, দি আলটিমেট ম্যাচ। এই ওয়েবসাইট, টিকিট কাটা, এই সবকিছু হয়েছে কিন্তু এই হামজা ইফেক্ট। মানুষ হচ্ছে ঘরের মাঠে নিজেদের চোখের সামনে হামজা চৌধুরীকে দেখতে চায়। হামজা, সমিত সোম, ফাহমিদুল, তাদের খেলা আসলে সবাই দেখতে চায়। মানে ক্রেজ এবং হাইপ কতটা উপরে উঠেছে আপনি খেয়াল করেন। 1.5 থেকে 2 ঘন্টা পর বাফুফে হচ্ছে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে, সেটা তারা জানিয়ে দিয়েছে। সেখানে সার্ভার হ্যাক করা হয়েছে সেই দাবি করা হচ্ছে। ধরেন সার্ভার হ্যাকও যে করা হলো, সেটা কেন করা হলো? মানুষজনের আগ্রহ আছে, ওই টিকিটটা ব্ল্যাকে বিক্রি করা হবে এই কারণে। তবে এই জায়গায় মনে হয় হচ্ছে গিয়ে মানে এতগুলো রিচ বা হচ্ছে হিট যদি হচ্ছে সামলানোর মতো সক্ষমতা আরেকটু বেশি ধারণ করা হতো, তাহলে কি হচ্ছে মনে হয় জিনিসটা একটু কমতো। যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে সার্ভারের ধারণ ক্ষমতা বুঝে, তারা যদিও বলছিল যে তারা একসাথে 4 লাখ হিট পর্যন্ত তারা একসাথে আসলে কাউন্ট করতে পারবে। সেটাই এখন পরবর্তী ক্ল্যারিফিকেশন কি আসে সেটাই আমরা হয়তো দেখবো, কারণ অনেকেই টিকিট এখনো পাননি। বিভিন্ন গ্রুপে পোস্ট করা হচ্ছে, তারা টিকিট কেটে উল্লাস করছেন। স্বাভাবিক, আপনি এত ঝঞ্ঝাটের মাঝখানে আসলে খুবই কম, এবং যে টিকিটগুলো বাকি রয়েছে সেই টিকিটগুলো প্রপারলি ডিস্ট্রিবিউশন যেন ম্যানেজ করা যায়। বাফুফে সেটাই আশা করছি যে তারা সেই জিনিসগুলো ভালো মতো খেয়াল রাখতে পারবে। এক্স্যাক্টলি, এবং 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ সেই 24 ঘন্টা সময় এখন চলছে, এর মধ্যেই নতুন করে জানিয়ে দেওয়া হবে টিকিট আবার কখন ছাড়া হবে, এবং সেই অনুযায়ী ওয়েবসাইটের মেরামতের কাজও আসলে চলছে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.